নমস্কার, মুঠোফোনে বন্দির আজকের নিবেদন নসিপুর রোড রেলওয়ে স্টেশন। নসিপুর রেলওয়ে রোড স্টেশনে যাওয়ার জন্যে সকাল সকাল হাজারদুয়ারি এক্সপ্রেস থেকে নেমে গেছি এবং ট্রেনটি যেদিকে যাচ্ছে অর্থাৎ লালগোলার দিকে, প্ল্যাটফর্মটি শেষ হওয়ার পরেই একটা রেলগেট রয়েছে। আমি রেলগেট থেকে একটি টোটো ধরে নিয়েছিলাম নসিপুর রোড রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্যে এবং সেখানে যেতে আমার কাছ থেকে 25 টাকা ভাড়া নিল। নসিপুর রোড রেলওয়ে স্টেশনটি মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জের মাঝামাঝি অবস্থিত হলেও তুলনামূলকভাবে যেহেতু মুর্শিদাবাদে ট্যুরিস্টের সংখ্যা বেশি, তাই মুর্শিদাবাদ থেকে যাতায়াতের মাধ্যমটা বেশি পাওয়া যায় এবং সকাল সকালবেলা বেরিয়ে পড়েছি নসিপুর রোড রেলওয়ে স্টেশনের কিছু পুরনো তথ্য জানতে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিকে বলে হরিগঞ্জের মোড়, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে। এই জায়গাটি যেখানে আপনার ওই যে দুটো লোক আসছে, ওদিকে চলে গেলে পরে আপনার নসিপুর নতুন রেলওয়ে ব্রিজ, বাদিক থেকে যে টোটোটি আসছে এটা মুর্শিদাবাদ থেকে আসছে এবং এই যে ডান দিক থেকে যে টোটোটি আসছে এটি জিয়াগঞ্জ থেকে আসছে। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করছি, এই যে এই দিকটাতে এই যে টোটো চলে গেল, এটা ওই রেল গেটের দিকে চলে গেল, অর্থাৎ নসিপুর রোড রেলওয়ে স্টেশনের দিকে চলে গেল। এই যে যে জায়গাটা, এই যে থাম দেখতে পাচ্ছেন, এই থামে লাগানো ছিল নসিপুর রোড যে স্টেশনের ফলক, সেই ফলকটি, যা কিনা নিচে পড়ে রয়েছে। এবং এই যে রেল গেটটি, এই রেল গেটটিও 2023 সালের শেষের দিকে বন্ধ হয়েছে। আর পাশাপাশি লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম নসিপুর রোড রেলওয়ে স্টেশন হলো ভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ে জোনের লালগোলা রানাঘাট শিয়ালদহ শাখা লাইনের একটি গ্রামীণ ভারতীয় রেলওয়ে স্টেশন। স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নসিপুরে অবস্থিত। এটি নসিপুর এবং আশেপাশে এলাকার মানুষদের পরিষেবা প্রদান করত। স্থানীয় প্রবীণ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায় পুরনো নসিপুর রেল ব্রিজ দিয়ে একসময় আজিমগঞ্জ হয়ে ট্রেন যাতায়াত ছিল, তবে এখন সেসবই অতীত, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি ওই ব্রিজে বোমা বৃষ্টির ফলে ব্রিজটিকে ধ্বংস করে দেওয়া হয় এবং শিয়ালদা থেকে 200 কিলোমিটার দূরে অর্থাৎ মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জের মাঝামাঝি জায়গার অবস্থান করছে এই নসিপুর রোড রেলওয়ে স্টেশনের ধ্বংসাবশেষ। খোঁজ নিয়ে আরও জানা যায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে 1988 সালে যে বীভৎস রাজনৈতিক হানাহানি হয়েছিল, তার ফলে ও পরবর্তীতে মুর্শিদাবাদ লালবাগের গুরুত্ব বাড়াতেই 2004 সালে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় এই নসিপুর রোড রেল স্টেশনটি। এই যে রেলগেটটি রয়েছে, এই রেলগেটটির নম্বর ছিল 146 নম্বর এবং এই রেলগেটটি বন্ধ করে দিয়ে এই স্টেশনটি প্রায় 250 মিটার দীর্ঘ ছিল এবং যখন এই স্টেশনটির ব্যবহার ছিল তখন সিঙ্গেল লাইন অপারেশন ছিল বলে এর একদিকেই প্ল্যাটফর্ম রয়েছে। যে প্ল্যাটফর্মের দিকে তাকালে দেখে বোঝা যায় সাধারণ মানুষেরা কেউ একটু পালং শাক, কেউ একটু টমেটো চাষ করেছে। স্মৃতি বলতে শুধুই রয়েছে কয়েকটা তাল গাছ আর প্ল্যাটফর্ম ছিল, সেটা বোঝা যায়। একসময় নাকি এই প্ল্যাটফর্মের যাবতীয় সুযোগ সুবিধা, একটা পূর্ণাঙ্গ প্ল্যাটফর্মের যাবতীয় সুযোগ সুবিধা সব কিছু বর্তমান ছিল, কিন্তু ওই যে রাজনৈতিক হানাহানির কারণে ও মুর্শিদাবাদের গুরুত্ব বাড়াতে যেহেতু এটিকে ইচ্ছাকৃতভাবে, এবং শুনেছি নাকি ডাকাতির ঘটনাও এইখানে ঘটতো, এবং সেসব একাধিক কারণে এই স্টেশনটিকে পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়, যাত্রী পরিষেবা তুলে নেওয়া হয়। এই যে ধ্বংসাবশেষ বলতে শুধু তাল গাছটিই রয়েছে। বাদিকের যে লাইনটি, এটি প্রথম একটা সিঙ্গেল লাইন ছিল, এরপরে ডান দিকের লাইন অর্থাৎ বাদিকের লাইনটি আপ লাইন, এটা ছিল পুরনো লাইন যেটা কিনা ছিল মিটার গেজের। আর এই যে গাড়ি ঢুকছে এটা আপ লাইনে ঢুকছে, আর এই যে লাইনটা খালি রয়েছে ট্র্যাকটা, এটা ডাউন লাইন, এটা পরে হয়েছে। এই হচ্ছে নসিপুরের মোটামুটি গল্প। তবে আগামীতে নসিপুর রোড রেল স্টেশনটি আর নতুন করে তৈরি হবে কি না এ নিয়ে কোনো উচ্চবাচ্য কারোর মধ্যে শুনতে পাইনি। ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন।